বলো তো দাসী, এই পৃথিবীতে সবচেয়ে সুন্দরী কে? আমার যে সুন্দর কোনো রাজকন্যা তুমি কি কখনো দেখেছো? না রাজকন্যা, আপনার যে সুন্দর কোনো রাজকন্যা আমি আমার জীবনে দেখিনি। আপনার টানা টানা চোখ, ফর্সা গায়ের রং সবাইকে মুগ্ধ করে। যে কোনো মানুষই আপনাকে একবার দেখলে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবে। তুমি ঠিকই বলেছো। এজন্যই আমি কুৎসিত মানুষদের একদম পছন্দ করি না। যেসব মানুষের গায়ের রং কালো, তাদেরকে আমি একদম সহ্য করতে পারি না। কিন্তু এটা তো ঠিক নয় রাজকন্যা। কেউ তো আর ইচ্ছা করে ফর্সা আর কালো হয় না। ফর্সার কালো হওয়া সম্পূর্ণ সৃষ্টিকর্তার ইচ্ছা। আপনি কেন শুধু শুধু কালো মানুষকে অপছন্দ করছেন? একটা জিনিস ভেবে দেখো তো, সৃষ্টিকর্তা কাউকে ফর্সা বানিয়েছেন, কাউকে কালো বানিয়েছেন, কাউকে সুন্দর বানিয়েছেন আর কাউকে অসুন্দর বানিয়েছেন। কিন্তু এই যে কালো আর অসুন্দর মানুষকে এরকম বানিয়েছেন, এর পিছনে কারণ কি জানো রাজকন্যা? আমি কখনো এরকম ভাবে ভেবে দেখিনি। কারণ হচ্ছে সৃষ্টিকর্তা সুন্দর মানুষকে পছন্দ করেন, তাই তো তিনি ইচ্ছে করে তাদেরকে সুন্দর হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। সুন্দর মানেই সম্মান। অনেকক্ষণ হয়ে গেছে আপনি আয়না ঘরে বসে আছেন, আয়নায় নিজের চেহারা দেখছেন। এভাবে দিনের পর দিন যদি আপনি না খেয়ে আয়না ঘরে বসে থাকেন, তাহলে আপনি অসুস্থ হয়ে যাবেন। আসলে আমি নিজেই আমার নিজের রূপে প্রেমে পড়ে গেছি, তাই তো এই আয়নাঘর ছেড়ে আমি কোথাও যেতে চাই না। সারাক্ষণ আমি আয়না ঘরে বসে থাকি। রাজকন্যা, আপনি দেখতে সুন্দর, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু নিজের রূপ নিয়ে এতটাও মোহনীয় হয়ে যাবেন না, তাহলে একটা সময় আপনি বিপদে পড়বেন। তোমাকে আর কথা বলতে হবে না, যাও আমার স্নানের ব্যবস্থা করো। পানিতে দুধ আর গোলাপের পাপড়ি মেশাও, সাথে সুগন্ধি যোগ করো। রাজকন্যা, আমি আপনার স্নানের ব্যবস্থা করছি। ব্যবস্থা হয়ে গেলে আপনাকে দাসী দিয়ে ডেকে পাঠাবো। কি ব্যাপার রানী? গত কয়েকদিন হয়ে গেল রাজকন্যাকে দেখতে পাচ্ছি না। সারাদিন সে কি করে, কোথায় থাকে? তুমি কি তার কোনো খোঁজ খবর রাখো না? আমি কেন রাজকন্যার খোঁজ রাখবো না? আমি জানি সে ঠিক কোথায় আছে। আপনার মেয়ে সারাদিন এক আয়না ঘরে নিজেকে বন্দি করে রাখে, আর আয়নায় নিজের চেহারা দেখে মুগ্ধ হয়। এ তো মাথা খারাপের লক্ষণ। নিজের সৌন্দর্যের প্রেমে কেউ এভাবে পড়ে? শোনো, আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, নিজের মেয়েকে সামলাও। কি করব বলুন? সে সারাদিন শুধু সাজগোজ করে বেড়ায় আর দাসীদেরকে নিয়ে বাগানে বাগানে ঘুরে বেড়ায়। রাজকাজে তার কোনো মন নেই, এমনকি সে পড়াশোনাও শিখতে চায় না, রাজ্যের নিয়মকানুন শিখতে চায় না। সারাদিন শুধু রূপচর্চার সাজগোজ। কয়েকদিন পর পর তার নতুন গয়না চাই, দামি দামি রাজপোশাক চাই। এমনটা করলে কি করে হবে রানী? আমার তো আর কোনো পুত্র সন্তান নেই। ওকেই তো এই রাজ্যের দায়িত্ব নিতে হবে, রাজ্যের মানুষের কথা ভাবতে হবে। এখন যদি সে নিজেকে নিয়ে এতটা ব্যস্ত থাকে, তাহলে রাজ্য কি করে চলবে? আমার মনে হয় ওকে নিয়ে আপনি রাজ্য পরিচালনার চিন্তা না করে বরং ওর বিয়ের সম্বন্ধ দেখুন। আশেপাশের কোনো এক ভালো রাজকুমার দেখে ওকে বিয়ে দিয়ে দিন। হয়তো তুমি ঠিকই বলেছ। ঠিক আছে, আমি আগামীকালই ওর জন্য পাত্র দেখা শুরু করব। ওকে আর এভাবে রাখা যাবে না। বাবা, আমার অভিবাদন গ্রহণ করুন। আপনাকে তো বলেছিলাম আমাকে কোহিনূরের একটা হীরক খণ্ড এনে দিন, আমি গয়না বানাবো। তার কি হলো? রাজকন্যা, এখানে চুপটি হয়ে বসো। আমার প্রশ্নের উত্তর দাও। সারাদিন তুমি নাকি আয়না করে নিজেকে বন্দি করে রাখো? হ্যাঁ বাবা, কিন্তু তাতে তো কারো সমস্যা হওয়ার কথা না। বাইরে বের হলে সূর্যের তাপে আমার গায়ের রং কালো হয়ে যাবে, তাই তো আমি বাইরে বের হই না। এসব কি বলছো পাগলের মতো? গায়ের রং কালো হয়ে যাবে বলে তুমি ঘরের মধ্যে চুপ করে বসে থাকবে? এটা কেমন কথা? এসব কাজকর্ম আমার একদম পছন্দ না। এই সাজগোজ বাদ দিয়ে তুমি রাজকাজে মন দাও। কিছুদিনের মধ্যে তোমার রাজ্যাভিষেক হবে। এই রাজ্যের মানুষের দায়িত্ব নিতে হবে, আর তুমি কিনা সারাদিন আয়না করে বসে থাকো। রাজকন্যা, লক্ষ্মী মেয়ে আমার, বাবার কথা মন দিয়ে শোনো। আমাদের তো কোনো পুত্র সন্তান নেই। এই রাজ্যের দায়িত্ব তুমি ছাড়া আর কে নেবে বলো? বাবা, আপনার এই রাজ্যের মানুষ বা রাজ্যের প্রতি আমার কোনো ধরনের লোভ নেই। আমি এদের দায়িত্ব নিতে পারবো না। আমার সাজগোজ করতেই বেশি ভালো লাগে। আপনি কাউকে দিয়ে আমার হীরা আনিয়ে দিন, আমি সেটা দিয়ে গয়না বানাবো। যে পর্যন্ত গয়না বানাতে না পারবো, আমি অন্ন গ্রহণ করব না। আজকে থেকে আমি অন্ন গ্রহণ ত্যাগ করলাম। তুমি না খেয়ে মরে গেলেও আমি তোমাকে আর কিছুই এনে দেব না। আগামী 7 দিনের মধ্যে আমি তোমার বিয়ের ব্যবস্থা করছি। তোমার মতো অভদ্র রাজকন্যার কোনো প্রয়োজন আমার জীবনে নেই। ঠিক আছে, মনে রাখবেন, আপনিও যেমন জেদি আমিও তেমন জেদি। কারণ আমি আপনারই মেয়ে। আমি আপনারই প্রস্তাব কখনোই সমর্থন করব না। আমি মরে গেলেও বিয়ে করব না। এই, কে কোথায় আছো? নিয়ে যাও এই অবাধ্য রাজকন্যাকে, ওকে বন্দি করো।
ও যেন বের হতে না পারে। রাজা, দয়া করুন, আমাদের একমাত্র মেয়েকে বন্দি করে রাখবেন না, ও কষ্ট পাবে। এরকম অভদ্র আর অসভ্য রাজকন্যার এই ধরনের শাস্তি হওয়া প্রয়োজন? তুমি একটা কথা বলবে না রানী? আমি ওর বাবা, আমি ভালো করে জানি ওর জন্য কি করতে হবে। রাজকুমার হিরণ, নিজের মেয়ে বলে বলছি না, আমার রাজকন্যার মতো সুন্দরী রাজকন্যা এই পৃথিবীতে আর দুটো নেই। আপনি ওকে দেখলেই বুঝতে পারবেন। আমাকে ক্ষমা করবেন রাজা, আমি এরকম একজন রাজকন্যা চাই যার মন অনেক সুন্দর। তা তো অবশ্যই রাজপুত্র, আপনার বিচক্ষণ ক্ষমতা আমাকে মুগ্ধ করেছে। আমি জানি একসময় আপনি রাজা হিসাবে অনেক নাম করবেন। কে কোথায় আছো? রাজকন্যাকে সাথে করে এখানে নিয়ে এসো। মুখের ঘুমটা সরাও রাজকন্যা। দেখো, তোমার জন্য আমি পৃথিবীর সবচেয়ে ভালো মনের রাজকুমারকে নিয়ে এসেছি। সে যেমন বিচক্ষণ রাজপুত্র, তেমনি ভালো মনের মানুষও। আপনি সত্যি বলেছেন রাজা, আপনার মেয়ে সত্যিই খুব সুন্দরী। রাজকন্যাকে প্রথম দেখায় আমার অনেক ভালো লেগেছে। তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করতে আমার কোনো আপত্তি নেই। এ কি ধরনের পাত্র আমার জন্য এনেছেন? এই রাজকুমারের গায়ের রং তো বেশ কালো। না না, কোনো কালো রাজকুমারকে আমি স্বামী হিসেবে গ্রহণ করতে পারবো না। আমাকে দয়া করে ক্ষমা করবেন। রাজকন্যা, এসব কি বলছো? তুমি কি পাগল হয়ে গেছো? একজন স্বনামধন্য রাজকুমারকে তুমি এভাবে অপমান করতে পারো না। তার গায়ের রং হয়তো একটু কালো বলে তুমি। আপনি তো খুব ভালো করে জানেন কালো মানুষ আমি একদম সহ্য করতে পারি না। আর বেঁচে বেঁচে দুনিয়ায় এত রাজকুমার থাকতে আপনি কিনা এরকম একটা কালো রাজকুমারকে আমার জন্য ধরে নিয়ে এলেন। যথেষ্ট হয়েছে, আমাকে দয়া করে অপমান করবেন না। আপনার আমাকে বিয়ে করতে হবে না। আমি এখনই রাজ্য থেকে চলে যাচ্ছি। যে মেয়ে শুধু গায়ের রং দিয়ে মানুষকে বিচার করে, সেই রকম মেয়েকে আমি কখনোই আমার স্ত্রী হিসাবে সম্মান দিতে পারবো না। আপনার মন অনেক ছোট, মনে রাখবেন এই ছোট মনের জন্য একদিন আপনাকে অনেক বড় শাস্তি পেতে হবে। রাজকন্যা, আজকে তোমার জন্য আমাকে কত বড় অপমান সহ্য করতে হলো। তোমাকে নিজের মেয়ে বলতেও আমার ঘেন্না হয়। কোথায় আমার হবু বৌমা? তাকে নিয়ে এসেছিস বাবা? আমি তাকে ঘরে বরণ করে তুলবো। আমার 10টা না 5টা না, একটা মাত্র ছেলে, তার বউকে আমি সোনাদানা দিয়ে ভরিয়ে রাখবো। তোমার মনের আশা পূরণ হয়নি। রাজকন্যা আমার কাছে আসতে রাজি হয়নি। সে আমাকে কেন পছন্দ করেনি জানো মা? কারণ আমার গায়ের রং কালো। শুধুমাত্র এই কালো গায়ের রঙের জন্য সে আমাকে ফিরিয়ে দিয়েছে। খুব ভালো হয়েছে বাবা। যে মেয়ের মন এত ছোট, যে মেয়ে তার সৌন্দর্য নিয়ে অহংকার করে, সেই মেয়েকে বিয়ে করে কখনো সুখী হতে পারতি না। আমি তোকে এর চেয়ে 1000 গুণ সুন্দর রাজকন্যা বিয়ে করাবো। কিন্তু মা, আমি তো প্রথম দেখাতেই তাকে মন দিয়ে ফেলেছি, তাকে ভালোবেসে ফেলেছি। তাকে ছাড়া অন্য কোনো রাজকন্যাকে স্ত্রী হিসাবে গ্রহণ করা আমার পক্ষে সম্ভব নয়। তুই কি বলছিস হিরণ? সামান্য এক রাজকন্যার জন্য তুই তোর জীবন নষ্ট করবি? আগামী 1 সপ্তাহের মধ্যেই আমি তোকে নতুন রাজকন্যার সাথেই বিয়ে দেব। না মা, আপাতত আমি কাউকে বিয়ে করতে পারবো না। আমাকে একটু সময় দাও। ঠিক আছে বাবা, তুই যেমনটা বলবি ঠিক তেমনটাই হবে। আজকে আমার মনটা খুব খারাপ। বাবা মা কেউ আমার সাথে ঠিকমতো কথা বলে না, সবাই আমাকে এড়িয়ে চলে। আপনার বিয়েটা ভেঙে দেওয়া একদম উচিত হয়নি। রাজকুমার হয়তো একটু কালো, কিন্তু সে অনেক ভালো মনের একজন মানুষ। পুরো বিশ্ব জুড়ে এই রাজকুমারের সুনাম রয়েছে। আবার শুরু করলে এসব কথা? আমি আর শুনতে চাই না। তোমরা কেন শুধু শুধু আমার উপর চাপ দিচ্ছ? আমি কোনো কালো ছেলেকে স্বামী হিসেবে গ্রহণ করতে পারবো না। ঠিক আছে, আপনি এই দিঘির ধারে কিছুক্ষণ বসে থাকুন, তাহলে আপনার মন ভালো হয়ে যাবে। ওই দেখুন, আকাশে কত সুন্দর চাঁদ উঠেছে। চাঁদ আবার সুন্দর হয় নাকি? দেখতে পাচ্ছ না চাঁদের গায়ে কত কালো কালো দাগ? এগুলোকে বলা হয় চাঁদের কলঙ্ক। তাই চাঁদ আমার একদম পছন্দ না। চুপ করুন রাজকন্যা, দয়া করে আপনার মুখ বন্ধ করুন। চাঁদকে নিয়ে এসব বাজে বাজে কথা বলবেন না, তাহলে চাঁদের অভিশাপ আপনার গায়ে লেগে যাবে। কি যে পাগলের মতো কথা বলো তুমি? চাঁদের আবার অভিশাপ হয় নাকি? অভিশাপ বলতে কিছুই নেই, এসব মন গড়া গল্প। এখন এখান থেকে যাও, আমি কিছুক্ষণ এখানে সময় কাটাবো। রাজকন্যা, রাত বেশি হয়ে যাচ্ছে, কিছুক্ষণ পর অন্দরমহলে চলে আসবেন। আমি সেখানে আপনার জন্য অপেক্ষা করছি।
দেখো তো দাসী, আজ আমি খুব সুন্দর করে সেজেছি। কেমন দেখাচ্ছে আমাকে? মনে হচ্ছে এক পরি যেন নিচে নেমে এসেছি। এ আমি কি দেখছি রাজকন্যা? দয়া করে একবার আয়নায় নিজের মুখটা দেখুন। আপনার মুখে অসংখ্য কালো কালো দাগ। মনে হচ্ছে চাঁদের ওই কলঙ্ক আপনার মুখে লেগে গেছে। এ আমার কি ক্ষতি হয়ে গেল? সৃষ্টিকর্তা, কেন তুমি আমাকে এত বড় শাস্তি দিলে? আমার মুখে এসব কালো কালো দাগ এখন কি করে যাবে? তুমি তাড়াতাড়ি আমার মাকে ডেকে নিয়ে এসো। কি হয়েছে রাজকন্যা? তোমাকে এত উতলা কেন দেখাচ্ছে? কেন কান্নাকাটি করছো তুমি? দেখি, তোমার মুখের কাপড়টা সরাও দেখি। আমাকে দেখতে দাও কি হয়েছে। আমি কাপড় সরাবো না। আমার মুখে অসংখ্য কালো কালো দাগ হয়ে গেছে। মুখের কাপড় সরালে এসব কালো কালো দাগ আরো দেখা যাবে। আমার কথা শোনো, তাড়াতাড়ি কাপড়টা সরাও। আমাকে দেখতে দাও কি হয়েছে। এ কি, আমার মেয়ের মুখে কেন এসব কালো কালো দাগ দেখা দিল? দাসী, তুমি কি কিছু জানো? গতকাল রাজকন্যা দিঘির পাড়ে বসেছিলেন। আকাশের সুন্দর চাঁদকে তিনি অপমান করেছেন। তিনি বলেছেন চাঁদের গায়ে এসব কালো কালো দাগ তিনি একদম পছন্দ করেন না। আর চাঁদের অভিশাপে আজকে তার মুখে এমন কালো কালো দাগ দেখা দিয়েছে। রাজকন্যা, তোমার অহংকারের কিভাবে পতন হলো দেখো। তোমাকে আমি কতবার বলেছি নিজের সৌন্দর্য নিয়ে কখনো অহংকার করবে না, তাই আজকে তোমার মুখে এরকম কালো কালো দাগ দেখা দিল। দয়া করে আমাকে ক্ষমা করুন। এখনই কবিরাজকে ডেকে আনার ব্যবস্থা করুন। আমার মুখে কালো দাগ কি করে দূর হবে একমাত্র তিনি বলতে পারবেন। আমি কবিরাজকে এখানে ডেকে আনছি, সাথে করে তোমার বাবাকেও ডেকে আনছি। দেখি তারা কি বলেন। কঠিন অভিশাপ, এক কঠিন অভিশাপ। চন্দ্রমাতা নিজের রাজকন্যাকে অভিসম্পাত করেছেন, তাই তার মুখে এরকম ভয়ঙ্কর কালো দাগ দেখা দিয়েছে। এ কোনো ওষুধে সারবে না। কবিরাজ মশাই, আপনি কিছু একটা ব্যবস্থা করুন। হ্যাঁ কবিরাজ মশাই, যে করেই হোক আপনি আমার মেয়েকে সুস্থ করে তুলুন। যত টাকা লাগে আমরা দেব, কিন্তু আমি আমার মেয়েকে সুস্থ দেখতে চাই। রানীমা, রাজকন্যার এই রোগ কোনো ওষুধে ছাড়বে না। তাকে সুস্থ করে তোলার একটাই উপায় আছে। যদি কোনো রাজকুমার ভালোবেসে তাকে বিয়ে করতে রাজি হয়, কেবল তখনই সে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠবে। আপনি দেখতে পাচ্ছেন ওর মুখে কেমন কালো কালো দাগ দেখা দিয়েছে। এমন অবস্থায় কেউ কি বিয়ে করতে রাজি হবে? এছাড়া আর কোনো উপায় নেই রাজামশাই। আপনি ওর বিয়ের ব্যবস্থা করুন। একটি ঘোষণা, একটি ঘোষণা। আমাদের রাজকন্যা ভয়ঙ্করভাবে অসুস্থ হয়ে পড়েছে। যে রাজকন্যাকে বিয়ে করতে রাজি হবে তাকে অনেক স্বর্ণ মুদ্রা পুরস্কার দেওয়া হবে। শুনেছ জোহর, রাজ্যে কি শুরু হয়েছে? আমাদের রাজকন্যার নাকি অভিশাপ লেগেছে, তার মুখে কালো কালো দাগ দেখা দিয়েছে। তাই তো শুনতে পাচ্ছি। এই অসুস্থ রাজকন্যাকে এখন রাজা বিয়ে দেওয়ার চেষ্টা করছেন। একদম ঠিক হয়েছে। এই অহংকারী রাজকন্যার পতন হয়েছে। সে তার রূপ নিয়ে খুব গর্ব করত, তাই তো সৃষ্টিকর্তা তাকে শাস্তি দিয়েছেন। এখন এই রাজকন্যাকে কে বিয়ে করবে? এই রাজকন্যা আমাদের রাজ্যের জন্য একটা অভিশাপ। আমাদের রাজ্যে এই রাজকুমারী থাকলে রাজ্যের অনেক ক্ষতি হবে। খুব ভালো হতো এই রাজকন্যাকে যদি রাজা বনবাসে পাঠিয়ে দিত। এই রাজকন্যা এই রাজ্যে থাকা একদম ঠিক নয়। এটা খুব ভালো কথা বলেছ। চলো আমরা সবার সাথে কথা বলি, তারপর রাজাকে বিষয়টা খুলে বলি। যে করেই হোক, এই অভিশপ্ত রাজকন্যার হাত থেকে আমরা আমাদের রাজ্যকে রক্ষা করব। এই রাজকন্যা আমাদের রাজ্যের জন্য এখন অকল্যাণ বয়ে আনবে। এ কোন পাপের শাস্তি তুমি আমাকে দিলে সৃষ্টিকর্তা? একমাত্র সন্তান আর সারাদিন ঘরের মধ্যে বন্দী হয়ে থাকে। লজ্জায় ঘৃণায় সে ঘর থেকে বের হয় না। রাজা, এখন আমাদের মেয়ের কি হবে? তাকে তো কেউ বিয়ে করতে রাজি হচ্ছে না। আমি জানি না সত্যি কি হবে। তুমি আমাকে ক্ষমা করো। দুজন লোক আপনার সাথে জরুরি দেখা করতে এসেছে। তারা নাকি আপনার সাথে রাজকন্যার ব্যাপারে কি কথা বলবে। ঠিক আছে, তাদেরকে ভেতরে আসতে বলো। বেয়াদবি মাফ করবেন রাজা, আমি আপনার রাজ্যে এক সামান্য প্রজা। আমি আপনাদের কাছে রাজ্যবাসীর পক্ষ থেকে একটা প্রস্তাব নিয়ে এসেছি। সবকিছু জেনে শুনে তুমি কেন এখানে এসেছো? আমাদের মানসিক অবস্থা একদম ভালো নেই। আমরা আমাদের মেয়েকে নিয়ে খুব বিপদে পড়েছি। সবকিছুই রাজকন্যার কর্মফল। তার অহংকারের জন্য তার রাজি অবস্থা। আমরা এই অভিশপ্ত রাজকন্যাকে কখনোই আমাদের রাজ্যে থাকতে দেব না। আপনি তাকে অন্য কোথাও পাঠিয়ে দেন।
সাহস তো কম নয়। আমার মেয়ের নামে তুমি এসব বাজে বাজে কথা বলছো। তোমাকে আমি মৃত্যুদণ্ড দিব। আমি আপনাকে যা বলেছি তা আমার কথা নয়, এটা পুরো রাজ্যবাসীর কথা। যদি আপনি আমার কথা না শুনেন তাহলে পুরো রাজ্য আপনার বিরুদ্ধে বিদ্রোহ করবে। এই অভিশপ্ত রাজকন্যাকে কখনোই এই রাজ্যে রাখা যাবে না। রাজকন্যার অভিশাপ যাতে দূর হয়ে যায় সেই জন্য আমি এসেছি। রাজকন্যাকে স্ত্রী হিসাবে গ্রহণ করতে আমি প্রস্তুত, যদি রাজকন্যার কোনো অমত না থাকে। কি বলছো বাবা? তুমি জানো না আমার মেয়ের মুখে কি ভয়ঙ্কর কালো কালো দাগ দেখা দিয়েছে? আমি রাজকন্যাকে ভালোবাসি, তার মুখে কালো দাগ আমার কাছে কোনো সমস্যা নয়। আমি তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করতে চাই। আপনি দয়া করে বিয়ের ব্যবস্থা করুন। রাজকুমার, যে রাজকন্যা আপনাকে একসময় বিয়ে করতে রাজি হয়নি তাকে কিনা আপনি বিয়ে করার জন্য পাগল হয়েছেন? এই রাজকন্যা অভিশপ্ত, আপনি রাজ্য থেকে চলে যান। তোমার সাহস তো কম নয়। সামান্য প্রজা হয়ে তুমি ঠিক করবে যে রাজকন্যার সাথে কার বিয়ে হবে আর কার হবে না? এখনই এখান থেকে যাও বলছি, তা না হলে আমি তোমাদের বন্দি করার আদেশ দেব। এক সময় আমার মেয়ে তোমাকে কত অপমান করেছিল বাবা, আর আজ সব ভুলে তুমি আমার মেয়েকে বিয়ে করতে রাজি হয়েছো। আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। রাজকন্যা, আয়নাঘরের দরজা খোলো। তোমার কষ্টের দিন শেষ হতে চলেছে। তোমার মুখের কালো দাগ সেরে যাবে। না মা, এই দরজা আমি কখনোই খুলবো না। আমার মন ভালো নেই। এখান থেকে চলে যাও মা। শুধু শুধু আমাকে মিথ্যে সান্ত্বনা দিও না। আমি জানি আমার এই পাপের দাগ কখনোই আমার মুখ থেকে দূর হবে না। মৃত্যু পর্যন্ত এই কষ্ট আমাকে বয়ে বেড়াতে হবে। কে বলেছে আমি তোমাকে মিথ্যে সান্ত্বনা দিচ্ছি? যে রাজকুমারকে তুমি পরিত্যাগ করেছিলে, তাকে কালো বলে অপমান করেছিলে, আজ তোমার বিপদের দিনে সে এগিয়ে এসেছে। সে তোমাকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে প্রস্তুত। আমি কারো জীবনে বোঝা হতে চাই না। এই কুৎসিত চেহারা নিয়ে আমি তাকে বিয়ে করতে পারবো না। সে আমার চেয়ে অনেক ভালো রাজকন্যা চাইলেই বিয়ে করতে পারে। রাজকুমার কারো চাপে পড়ে নয়, বরং তোমাকে ভালোবেসে বিয়ে করতে রাজি হয়েছে। সে বলেছে তুমি যেমনই হও না কেন, সে তোমাকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে চায়। আমাকে ক্ষমা করো রাজকন্যা, আমার মতো একটা কালো ছেলেকে তোমার স্বামী হিসেবে গ্রহণ করতে হচ্ছে। কিন্তু এছাড়া আমার কোনো উপায় ছিল না। যদি আমি তোমাকে বিয়ে না করতাম তাহলে তোমার এই কালো দাগ কখনোই দূর হতো না। আমাকে আর অপমান করবেন না রাজকুমার। আমি আমার নিজের ভুলটা বুঝতে পেরেছি। দয়া করে এবার আমাকে ক্ষমা করে দিন। রাজকন্যা, এবার তোমার ঘোমটা সরাও। আমি ঘোমটা সরাতে পারবো না। এই কালো মুখ আমি আপনাকে কখনো দেখাতে পারবো না। বললাম তো রাজকন্যা, তুমি যেমনই হও না কেন আমি তোমাকে ভালোবাসি। রাজকন্যা, চেয়ে দেখো, সেই কালো দাগ নেই। সেই চাঁদের অভিশাপ এখন কেটে গেছে। চারদিকে এখন পূর্ণিমার আলো। সত্যি বলছেন রাজকুমার? সত্যি আমার মুখের দাগ ভালো হয়ে গিয়েছে? তুমি আগের মতোই সুন্দরী হয়ে গিয়েছো। তোমার রূপের আলোতে চারদিক ঝলমল করছে। এখন এই কালো রাজকুমারকে স্বামী হিসাবে গ্রহণ করতে তোমার কোনো অসুবিধা নেই তো? নিজেকে আর কখনো কালো বলবেন না। আপনি আমার চোখে পৃথিবীর সবচেয়ে সুন্দর পুরুষ।